মন্তেশ্বর ব্লক আত্মা কমিটির উদ্যোগে মন্তেশ্বর ব্লকে ১৩টি অঞ্চলের কৃষকদের নিয়ে আত্মা প্রকল্পে কিভাবে ধান চাষ ও সবজি ও ফলের বাগান করা যায় সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের মধ্যে মূল বিষয় রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সারের মাধ্যমে ধান চাষ, সবজি ও ফলের চাষ করা যায়। এছাড়াও কীটনাশক ঔষধ ধান, সবজি ও ফল চাষে ব্যবহার না করে ফ্লেম এন্ড ট্র্যাপ পদ্ধতি ব্যবহার করে মাজরা ও শোষক পোকাকে দমন করা যায়। এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হলো চাষিদের। এখানে উপস্থিত ছিলেন কানলা মহকুমা কৃষি আধিকারিক, মন্তেশ্বর ব্লক সহ কৃষি আধিকারিক হরসেত মজুমদার, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ আতিকুর রহমান শেখ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রতিমা সাহা, আরো অনেক বিশিষ্ট ব্যক্তি সহ এলাকার চাষি ভাইরা। আজকে আপনার দপ্তরে কি কর্মসূচি ছিল? আজকে আমার দপ্তরে কৃষকদের নিয়ে একটি কৃষি প্রশিক্ষণ শিবির ছিল। তো আমাদের মন্তেশ্বর ব্লকে আমন এবং বোরো দুটো সিজনে সবচাইতে ধানটা বেশি হয়। আমন ধানও প্রায় ২১,০০০ হেক্টর জমিতে ধান চাষ হয়, বোরোতে প্রায় ২১,০০০-এর উপরে ধান চাষ হয়। তা আমি দেখেছি বিশেষ করে এখানে যে পোকা মারার জন্য কৃষক প্রচুর পরিমাণে রাসায়নিক কীটনাশক ব্যবহার করে। তা মাজরা পোকা হচ্ছে ধানের একটা সবচেয়ে বড় পোকা। সেই পোকাটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কোনো রাসায়নিক ব্যবহার করব না, ফেরোমন ট্র্যাপ এটা আমরা ব্যবহার করব। এটা দুটো গ্রামে আমরা ২০০-র উপর এই ফেরোমন ট্র্যাপ দিচ্ছি। আর একটা হচ্ছে ধানের শেষের দিকে শোষক পোকার একটা আবির্ভাব হয়। সেই শোষক পোকা করে কি ধানের পাতার রস চুষে খায়। সেইগুলোকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য হলুদ ফাঁদ দিচ্ছি। ওটা যদি ধান গাছ থেকে ১ ফুট উপরে যদি লাগিয়ে দেয়, তাহলে যে এই হলুদ কালারের জন্য পোকাগুলো আকৃষ্ট হবে এবং ওগুলো লেগে থাকবে। অর্থাৎ মাজরা পোকার জন্য ওখানে ওষুধ দিতে হবে না, আবার শোষক পোকার জন্য ওষুধ দেওয়া না। মাজরা পোকার কনসেপ্টটা হচ্ছে যে মাজরা পোকাগুলো কী করে, মদগুলো কী করে বিকালের দিকে ধানের ক্ষেতে ঘুরে বেড়ায় এবং পুরুষ পোকার সঙ্গে মিলন হওয়ার পর পাতার নিচে ওরা ডিম পাড়ে। তা আমরা যদি এই ফেরোমন ট্র্যাপ দিয়ে আকৃষ্ট করে পুরুষ পোকাগুলোকে মেরে দিতে পারি, তাহলে ওদের ম্যাটিংটা কম হবে, পাতায় ডিম পারলেও কিন্তু সেটা থেকে লার্ভা বেরোবে না। অতএব আমাদের মাজরা পোকার উপদ্রবটা কম হবে। কতজন চাষিকে নিয়ে এই প্রশিক্ষণ? এটা আমাদের প্রায় ১৫০ জন কৃষককে নিয়ে, শুধু কৃষক নয়, ডিলার ছিল, তারপর হচ্ছে হর্টিকালচার চাষিরা ছিল এবং এগ্রিকালচার ধান চাষ যারা করে তারাও ছিল। এবং যে ২২ জন চাষিকে আমরা এই ফেরোমন ট্র্যাপ দিচ্ছি দুটো গ্রামে ১১ জন করে, তারাও উপস্থিত ছিল। এই প্রশিক্ষণ শিবিরটা কোন জায়গায়? এটা হচ্ছে আমাদের যে কিষাণ মান্ডি কুসুম গ্রাম, সেখানেই এগ্রিকালচার অফিস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অফিস, তার পাশেই আমাদের একটা ঘর আছে, সেখানে। আপনার নাম? আমার নাম হচ্ছে হরসিত মজুমদার, সহ কৃষি অধিকর্তা, মন্তেশ্বর ব্লক। আজকে আপনার দপ্তরে কি কর্মসূচি ছিল? আজকে আমাদের মন্তেশ্বর ব্লক আত্মা কমিটির উদ্যোগে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির ছিল, যার ৩টি ভাগে ভাগ ছিল। এক হচ্ছিল যে আমাদের যারা পেস্টিসাইড ফার্টিলাইজার যারা বিক্রি করেন সেই সমস্ত ডিলারদের সচেতনতা। তার সঙ্গে সঙ্গে ছিল আমাদের আজকে যে এই যে এত রাসায়নিক এত ব্যবহার, এত রাসায়নিক ব্যবহারের ফলে আজকে ধানের যে ক্ষতি, চালের যে মান উন্নয়ন কমে যাচ্ছে, সেই জন্য আমরা জৈবিক পদ্ধতি যেমন শুরু করেছি, সেই সঙ্গে সঙ্গে মন্তেশ্বর ব্লকে আমরা আজকে নতুন একটা করলাম যে মাজরা এবং শোষক পোকা ধরার জন্য যে ফেরোমন ট্র্যাপ, সেই ফেরোমন ট্র্যাপকে ব্যবহার করে রাসায়নিক ব্যবহার না করে, কীটনাশক ব্যবহার না করে, যাতে করে পোকাকে দমন করা যায় বা পোকাকে ধরা যায়, সেই রকম একটা শিক্ষামূলক একটা সচেতন শিবির। তার সঙ্গে সঙ্গে হলো আমাদের যে এই যে পরিবেশের যে অবস্থা, এই যে গাছপালা কমে যাচ্ছে, এর জন্য আমরা একটা মন্তেশ্বর ব্লক থেকে আমরা আজকে ৫০ জন চাষিকে সিলেক্ট করেছি, যাদেরকে আমরা হর্টিকালচার দপ্তর থেকে বাগান তৈরি করাবো এবং হর্টিকালচার দপ্তরের সহায়তায় আমরা তাদেরকে গাছ সম্পূর্ণ বিনামূল্যে দেবো। এবং সেই গাছ পরিচর্যার জন্য আমরা যে পরিকল্পনা নিয়েছি সেটা হচ্ছে আত্মা প্রকল্প থেকে তাদেরকে বাস্তবিক একটা যে সুযোগ সুবিধা দেওয়া যায়, যাতে করে হয়তো যেমন তাদেরকে যাতে সহযোগিতাও করা যায় কৃষি দপ্তর থেকে, সেই মতন একটা ব্যবস্থা করে আমরা একটা টোটাল একটা পরিকল্পনা তৈরি করেছি। কতজন কৃষককে নিয়ে এই সেমিনারটা? ১৫০ জন কৃষককে নিয়ে। কোথায় করে? এটা আমাদের এডি অফিসের চত্বরেই কিষাণ মান্ডিতে বললাম। আপনার নাম? আমি আতিকুর রহমান শেখ, কৃষি কর্মদক্ষ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি।